ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। রিটকারীর আইনজীবী শিশির মনির বলেন, এই রায়ের মাধ্যমে আসলাম চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণ অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন, ওই আসনে পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর অংশ নিতে বাধা নেই। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হন, তবে তার নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতার বৈধতা নিয়ে আপিল করেন একই আসনের জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী। এই আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ। রায়ের পর আনোয়ার সিদ্দিকীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আসলাম চৌধুরী এখন অযোগ্য প্রার্থী, তবে পরে এই আসনটিতে কি হবে তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরেই জানা যাবে। এই রায়ের মাধ্যমে জনাব আসলাম চৌধুরী ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করা হলো। ঋণ খেলাপিদের প্রতি আমাদের উচ্চ আদালতের আইনকে ব্যাখ্যা করার যে নজির আছে, এই নজিরগুলোর মধ্যে আজকের ঘটনাটা বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে। এদিকে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই। জনগণ তাদের মতামত এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারি ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হন বিএনপি আসলাম চৌধুরী, আর এতে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান একই আসনের জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।